Hello, friends. Welcome to the second episode of Talk Logical, powered by EduLogical. Yes, we are coming here after a long gap of 7 to 10 days only, because আমাদের নিজেদের মধ্যে একটা ডাউট ছিল. We had a doubt regarding the matter key. What would be the next topic? So after searching it and after making a small bit of research, আমাদের যেটা মনে হচ্ছে, যেটা এখনকার সময়, যেহেতু এখন কলেজ অ্যাডমিশন ইজ স্টিল রানিং, যে whether the law is for all, এটা তো আমরা লাস্ট এপিসোড মানে ফার্স্ট এপিসোডে ডেফিনেটলি বলেছি যে yes, we need to know the law, the scope of law, we have discussed. তো আজকে যেটা আমরা স্পেসিফিক্যালি ডিসকাশন করতে চাই, কি ল তো অনেকেই ভর্তি হতে পারে as per the norms of Bar Council of India. If any person has got 45% marks in 10+2 graduation or 43% marks for the SC/STs in graduation and 10+2 or 10+2 as the case may be, তো সে obviously law পড়তে পারে। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে এটাই, আমরা অনেকে পড়ি বেঙ্গলি মিডিয়ামে, অনেকে পড়ি ইংলিশ মিডিয়ামে, and as per the curriculum you need to study law in English, মানে ইংলিশ ছাড়া লয়ের কিন্তু কোনো উপায় নেই। তো প্রশ্নটা হচ্ছে এটাই যে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের কাছে কি ল পড়াটা খুব সহজ? মানে কোথাও কি কোনো রকম কোনো প্রবলেমস আছে? ডেফিনেটলি আছে, কারণ যখন একজন বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট সে ক্লাস 12 থেকে আসুক কি গ্রাজুয়েশন থেকে আসুক, মানে গ্রাজুয়েট হয়ে আসুক, কিছু কিছু তো ইংলিশে আমাদের পুরোটাই পড়তে হবে, কিছু কিছু বলতে পুরোটাই আমাদের ইংলিশেই পড়তে হবে। তো সেই ইংলিশে পড়ার সময়, ইংলিশে মাগ আপ করার সময় কিছু কিছু প্রবলেমস তো আসবেই, কিন্তু প্রবলেমগুলোকে ওভারকাম করে we need to reach the goal। কেমন করে? তো আজকে আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো, he is a practicing high court advocate and he is having an experience of 21 years। yes, তার সঙ্গে কিন্তু আমিও কলেজে একসাথে পড়েছি, আমার কলেজ ফ্রেন্ডও বলা যেতে পারে, আবার আমরা একসঙ্গে এক পাড়াতেও থেকেছি, কাজে পাড়াতেও তো ফ্রেন্ডও বলা যেতে পারে। কিন্তু সেও বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট এবং দাপিয়ে প্র্যাকটিস করছে হাইকোর্টে। তার কাছ থেকে আমরা আজকে কিছু টিটবিটস নেব যে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টরা কেমন করে ল পড়তে পারে এবং বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসরা হাইকোর্টে গিয়ে কেমন করে লয়ে ইন্টারপ্রিটেশন করতে পারে, বিকজ ড্রাফটিং এন্ড ইন্টারপ্রিটেশনাল স্কিল বোথ আর এসেনশিয়াল। সো এই দুটোই আজকে আমরা শুনবো তার কাছে। তার নাম অ্যাডভোকেট কনক কিরণ বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা তার সঙ্গে আলোচনা করব এবং আমি মনে করছি এই আলোচনা সকলের জন্য অত্যন্ত ইউজফুল হবে। বাবা মা যাদের কিনা স্টুডেন্ট বেঙ্গলি মিডিয়ামের, স্টুডেন্টরা যারা কিনা বেঙ্গলি মিডিয়াম হয়ে একটু ডাউট করছো যে এরপর কি করব, আমরা কি ল পড়তে পারবো কিনা, ইয়েস, তোমাদের সকলের জন্য। লেটস স্টার্ট। তো যেটা বলছিলাম, আমাদের সামনে আমাদের সঙ্গে আজকে আছে অ্যাডভোকেট কনক কিরণ বন্দ্যোপাধ্যায়। হি ইজ আ প্র্যাকটিসিং অ্যাডভোকেট অফ ক্যালকাটা হাইকোর্ট। যেটা আমি একটু আগেও বলছিলাম যে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস এর জন্য কি কি কনস্ট্রেন্ট থাকতে পারে, তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে আজকে আমরা এসেছি এমন একজনের সঙ্গে যে কিন্তু বেঙ্গলি মিডিয়ামেই পড়েছে, ভালো স্কুলে পড়েছে। শুধু তাই নয়, আজকে সে অ্যাডভোকেট, হাইকোর্টের অ্যাডভোকেট, নামজাদা অ্যাডভোকেট, এবং ইংলিশে ওই জাজদের সামনে, জাস্টিসদের সামনে, মহামান্য আদালতের সামনে সুন্দর করে কিন্তু প্লিড করছে। কেমন করে সম্ভব হলো, এগুলো নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। তার আগে আরো একটা ব্যাপার যেটা না বললেই নয়, এনারও কিন্তু কোনো ল ব্যাকগ্রাউন্ড ছিল না, এনারও কোনো ল ব্যাকগ্রাউন্ড নেই, তাও ইনি তাপিয়ে বেড়াচ্ছে গোটা কোর্টে। আর আমি একটু আগেও যেটা বললাম যে আমার বুজম ফ্রেন্ড, ওই জন্য ইনফর্মালি আমাদের কনভারসেশনটা তুইতেই থাকবে, তোকারিটা করব না, তুইতেই থাকবে। তো ওয়েলকাম কনক, এই আজকে আমাদের এই প্রোগ্রামে টক লজিক্যাল পাওয়ার্ড বাই এডুলজিক্যাল। থ্যাংক ইউ। তো যেটা বলার প্রথমেই সেটা হচ্ছে এটাই যে আজকে ইংলিশ স্পিকিং স্কিল, ইটস অ্যান ইন্টিগ্রেটেড পার্ট অফ আওয়ার লিগাল স্টাডি, এটা তো ডেফিনেটলি তুই জানিস। তো কি মনে হয়
যে ইংলিশটাকে আরো বেটার করার জন্য স্টুডেন্টদের প্রতি তোর সাজেশন কি হতে পারে? না, ডেফিনেটলি ইংলিশ এখানে ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লিগ্যাল প্র্যাকটিসে। এটা একটা ধারণা ঠিকই, আহ, তবে সেটা সব ক্ষেত্রে নয়। যারা প্র্যাকটিসিং অ্যাডভোকেটস তাদের কিন্তু সমস্ত জায়গায় সমস্ত কোর্টেই যে ইংলিশটা কম্পালসারি বা ইংলিশটা ভীষণ প্রয়োজন সেটা নয়। কিন্তু হ্যাঁ, যদি অ্যাসপিরেন্টস যারা আছেন, যারা বড় কোর্টে প্র্যাকটিস করতে চান, বড় ডিস্ট্রিক্ট কোর্ট বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা অন্যান্য বিভিন্ন জায়গায় ঘুরে যদি প্র্যাকটিস করতে চান, তাদের ক্ষেত্রে অবশ্যই ইংলিশটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এখানে যদিও আমাদের হাইকোর্টে ইংলিশেই প্লিড করা হয়, ইংলিশেই সমস্ত কিছু চলে, জাজের সাথে সমস্ত ইন্টারাকশন ইংলিশে হয়। যদিও এখন আমাদের প্র্যাকটিসিং লাইফে আমরা দেখতে পাচ্ছি এখনকার জজেরা অনেক বেশি লিনিয়েন্সি দেখাচ্ছেন, বাংলাটাও ইউজ করছেন। তো ফলে সেদিক দিয়ে এতটা বেশি স্কেয়ার্ড হওয়ার কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, ইংলিশটা যেহেতু দরকার, তো ফলে সেখানে একটা মানে স্কিলড একটা গ্রুমিং যদি থাকে, সেটার তো বিভিন্ন আহ, জায়গা আছে, বিভিন্ন পদ্ধতি আছে, যেভাবে অনেকেই ইংলিশ স্পোকেন ইংলিশটা স্ট্রং করার অনেক ইনস্টিটিউটও আছে, অনেক কোর্সেসও আছে, সেগুলো অ্যাভেল করতে পারে। কিন্তু আমি যেটা নিজে পার্সোনালি দেখেছি আমার প্র্যাকটিসিং লাইফে, যে বা আমার মনে হয় যে কোনো প্রফেশনাল ফিল্ডে বা কোনো একটা স্পেসিফিক ফিল্ডে, যেহেতু আমরা সবসময় সেই ফিল্ডের জিনিসগুলো যদি একটা কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে মেজরিটি আমরা যদি সবসময় সেটাকে নার্চার করি, তাহলে দেখা যায় একটা একটা সময়ের পরে অটোমেটিক্যালি অন্তত সেই ফিল্ডের সমস্ত কিছু আমরা কিন্তু মানে খুবই ফ্লুয়েন্টলি সেগুলো ডিল করতে পারি বা বলতে পারি। একদম কারেক্ট। আমি এই জায়গাটাতে আসতে চাইছিলাম যে যদি কেউ একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে বেশ অনেকক্ষণ নার্চার করে এবং ভয় না পায়, আমার মনে হয় যে বেঙ্গলি মিডিয়াম, হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, যে মিডিয়ামই হোক না কেন, ইংলিশটা খুব একটা প্রবলেম হবে বলে মনে হচ্ছে না। মানে যেটা আমরা সবসময় ভাবি না, ইংলিশ বিংলিশ, মানে বাপ রে বাপ, ইংলিশে কথা বলতে হবে। কিন্তু আরো একটা ব্যাপার যেটা না বলে পারা যাচ্ছে না, সেটা হচ্ছে এটাই যে ল পাস করার পর তো শুধু অ্যাডভোকেট নয়, একজন পার্সন কোন রকম চাকরির পরীক্ষাও দিতে যেতে পারে, ইন্টারভিউ ফেস করতে পারে। ইংলিশটা মনে হয় সব ক্ষেত্রেই খুবই জরুরি। তো অবশ্যই। তোর কি স্পেসিফিক কোনো সাজেশন আছে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য, যে এই হার্ডেলটাকে তারা কেমন করে ওভারকাম করবে? বিকজ আমি অনেক স্টুডেন্টকে দেখেছি একটা দুটো দুটো সেন্টেন্স বলতে গেলে খুব ভয় পেয়ে যায়। তো তুই কেমন করে ওভারকাম করলি, এটা যদি একটু চট করে শেয়ার করিস। না, আমি যদিও মানে অল থ্রু মাই লাইফ আমি স্কুল লাইফটা বেঙ্গলিতেই মানে বাংলাতেই পড়েছি, বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়েছি। হ্যাঁ, আহ, যদিও আমি এইচএস থেকে ইংলিশ ইংলিশ নিয়েছিলাম ঠিকই, কিন্তু লটা আমাদের ইংরেজিতেই পড়তে হয়েছে। ইংরেজিতেই পড়তে হয়েছে আমাদের। মনে হয় একটা ওই লিগ্যাল ল্যাঙ্গুয়েজ একটা ড্রাফটিং ছিল, তুই জানিস, যেখানে এখনকার দিনে আমাদের ওগুলো কিছুই নেই, এখন সব ইংলিশ। আচ্ছা, হ্যাঁ, তো এখন সবই যেহেতু ইংলিশ হয়ে গেছে, তো ইংলিশটা যেহেতু সমস্ত লয়ের বেসিক্যালি আমাদের আইনগুলো তো সবই ইংরেজিতে। কারেক্ট। তো সেই কারণে ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার ব্যাপার হচ্ছে কি, দেখ, ইংলিশের একটা ল্যাঙ্গুয়েজের রিডিং আর মানে স্পিকিং দুটো তো আলাদা জিনিস। তো ফলে রিডিংটা করতে গেলে আমার মনে হয় সেখানে তো ভয়ের কোনো ব্যাপার নেই। না সেটা না তো না, আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, সেটা বোঝা যায়, যারা কারেক্ট। যারা সেখানে পড়ছে সেটা বুঝে নেওয়া যায়। আর আজকাল তো আরো বেশি ইজি হয়ে গেছে গুগল আসার পরে। তো প্রবলেম যেটা হয়তো একটা হতে পারে সেটা হচ্ছে কি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, যেখানে আমাকে ইন্টারাকশন করতে হবে। সেটা আমি যদি প্র্যাকটিসিং অ্যাডভোকেট হই বা আমি যদি অন্য কোনো সংস্থায় চাকরি করি, কোনো কোম্পানিতে চাকরি করি, বা তুই যেটা বলছি ইন্টারভিউ দিতে যাওয়া, বিভিন্ন জায়গায় যদি ইন্টারাকশনের প্রয়োজন হয়, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি যে ল রিলেটেড জিনিসে ইংলিশেই ইন্টারাকশনটা বেশি হয়। তো ন্যাচারালি এই গ্রুমিংটা আমি যেটা বললাম যে বিভিন্ন জায়গায় যদি যেখানে ট্রেনিং দেওয়া হয় সেটা অ্যাভেল যদি কেউ করতে পারে তো ওয়েল অ্যান্ড গুড। তাছাড়া স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমার মনে হয় যেটা, যে যদি কন্টিনিউয়াসলি কেউ জিনিসটা সিরিয়াসলি টেক আপ করে, মানে ইংলিশ স্পিকিং এর উপরে জোরটা দেয়, যে যে ফিল্ডে এই স্কোপের অ্যাভেলেবিলিটি আছে। মানে আমি সাপোজ যদি আমি যখন ল নিয়ে ডিসকাস করছি কারোর সাথে, আমি যখন কোনো একটা কিছু ল সম্পর্কে দেখছি বা পড়ছি বা শুনছি সেটা, বা আমি যখন কোথাও গিয়ে কিছু বলছি,
অ্যাটলিস্ট আমার আমার সাবজেক্টের উপরে, তখন আমি যদি সেটা ইংরেজিতে যতটা সম্ভব বলা চেষ্টা করি, প্র্যাকটিস করি, আমার মনে হয় এটা কিন্তু একটা গ্র্যাজুয়াল মানে গ্রুমিং একটা প্রসেস। সেটা একদিনেই যে একদম সাকসেসফুল হয়ে যাবে তা না, কিন্তু এটা না ইট না উইল না না, রিফ্লেক্ট। অবভিয়াসলি। আমি এখানে একটা ছোট বলতে চাইছি কথা, যে অ্যাজ তুই একদম শুরুতেই বললি যে ইনফেরিয়ার যে কোর্টগুলো আছে, লোয়ার কোর্ট যাদের বলে, মানে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে শুরু করে স্মল কোয়েস কোর্ট, যাই হোক না কেন, তো ওই জায়গাতে অনেকেই কিন্তু বেঙ্গলিতে প্র্যাকটিস করে, এটা একদম ঠিক। মানে এটা আমিও নিজে দেখেছি, আমার স্টুডেন্টরাও দেখেছি। শুধু আমাকে তাই একটা নয়, কথা বল। হ্যাঁ, শুধু না তাই আমি এই নয়। জায়গাটাতে জাস্ট একটা ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, আমাকে শুধু একটা একটা জায়গাতে বলতে হবে, সেটা কি, ধর একজন জাজ বসে আছে কোর্টে, প্রচুর বাইরের ক্লায়েন্ট ট্যান্ট এটসেট্রা আছে, অ্যাডভোকেটরাও বসে থাকে, ঠিক? হুম। এবার তার মাঝখানে একটা লোক বেঙ্গলিতে সওয়াল করছে, আর আরেকজন অ্যাডভোকেট ইংলিশে সওয়াল করছে, কিছু কি ডিফারেন্স পাওয়া যায়? না, ব্যাপার হচ্ছে গিয়ে যে আহ, যেখানে যে সিস্টেমটা ফলো হয়, হ্যাঁ, বা আমরা যেটা যেটা আমার মনে হয় আমাদের লাইফেও এটা ফলো করা উচিত, যেটা যে যে মানে ওই যে বলে না, যে যে দেবতা যে ফুলে পূজিত হয়। তো যেখানে যে সিস্টেমটা চলে সেখানে সেই সিস্টেমটাই অ্যাডপ্ট করাটাই বুদ্ধিমানের কাজ। আমরাও অনেক সময় যখন হয়তো লোয়ার কোর্টে মামলা করতে গেছি, সেখানে গিয়ে যদি দেখেছি যে ওখানকার ম্যাক্সিমাম অ্যাডভোকেট তারা বাংলায় সওয়াল করছেন, তখন সেখানে গিয়ে ইংরেজি বললে কিন্তু যাদের কাছে একটা অন্যরকম ইমপ্রেশন তৈরি হতে পারে। আচ্ছা। আবার যেখানে জাজ এক্সপেক্ট করছেন যে তুমি ইংরেজিতে বলো, বা উনিও ইংরেজিতে বলছেন, কারণ এই এই রিসেন্টলি আমি একটা বলছি, আমি একটা কোর্টে গিয়েছিলাম মামলা করতে, একটা লেবার কোর্টে, ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল কোর্টে। তো সেখানে আমি দেখলাম যে আমার যে আদার সাইড, তিনি কিন্তু ইন পার্সন অ্যাপিয়ার করছেন একজন কর্মচারী, এবার তার সাথে কিন্তু জজ ইন্টারাকশন করছেন বাংলাতে। কিন্তু আমি যেহেতু অ্যাডভোকেট অ্যাপিয়ার করছি, উনি কিন্তু আমার সাথে যখন কথা বলছেন তখন কিন্তু ইংরেজিতেই বলছেন। ফলে সেখানে এটা বুঝতে হবে যে পালস অফ দি জাজ, বা জাজ কি চাইছেন, বা ওই ওই সিচুয়েশনটা কি ডিমান্ড করছে, সেটার উপর ডিপেন্ড করে যে কোন ল্যাঙ্গুয়েজটা আমি অ্যাডাপ্ট করবো। আমাকে কিন্তু আমি তখন বুঝলাম যে আমাকে উনি চাইছেন আমি ইংরেজিতেই বলি, তো ফলে আমি ইংরেজিতে ওনার সাথে যা ইন্টারাকশন যেটুকুই হলো সেটা ইংরেজিতে হলো। তো ডিফারেন্সটা যদি এরকম দেখা যায় যে কোর্টের অ্যাটমসফিয়ার বা কোর্টটার নেচারটা যদি এরকম হয় যে সেখানে ম্যাক্সিমাম লোক ইংরেজিতে বলছেন, তাহলে প্রেফারেবলি সেখানে ইংরেজি বলাটা একটা ওয়েট ক্যারি করে, অবশ্যই অবশ্যই। একটা কথা সেটা হচ্ছে এটাই, যে একজন পার্সন সে কিনা ইংলিশটা মোটামুটি জানে, আরেকজন পার্সন সে ইংলিশই জানে না, আরেকজন পার্সন সে ইংলিশ দারুণ জানে, তিনজনের মধ্যে ড্রাফটিং স্কিল কার ভালো হবে বলে তোর মনে হয়? না, এটা ডিপেন্ড করে যে ড্রাফটিংটা যেহেতু হচ্ছে গিয়ে কোনো একটা মামলার বিষয়, যদি আমি ধরি মামলার বিষয়, তো তো সেক্ষেত্রে না, আমি কিন্তু তাকে মামলার যে পয়েন্টস গুলো আছে সেগুলো নিয়ে কিছু ভাবছি না। আই না এম টকিং ঠিকই, অ্যাবাউট জাগলারি অফ ওয়ার্ডস। অবশ্যই যে ইংরেজিতে স্ট্রং, তার কারেক্ট। স্ট্রং। এবার এবার আমি বললাম প্রথমে একটা কথা যে রিডিং বা আন্ডারস্ট্যান্ডিং অফ দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মানে স্পিকিং ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ, দুটো কিন্তু ডিফারেন্ট, দুটো ডিফারেন্ট। তো ফলে একজন যদি আমি ধরে নিই, তুই যেটা বলছি যে স্ট্রং ইন ইংলিশ, সে যদি স্ট্রং ইন দি ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে অবশ্যই তার ড্রাফটিং, তার জাগলারি, মানে তার মানে ইউজ অফ ওয়ার্ডস, হ্যাঁ, ভোকাবুলারি তার স্ট্রং হবে, এবং সে ড্রাফটিংটা হয়তো ল্যাঙ্গুয়েজের দিক থেকে স্ট্রং করতে পারে। কিন্তু ড্রাফটিং শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা ভালো জানলেই স্ট্রং হয় না না, না। তার জন্য হুম। ল জানাটা এবং টেকনিক জানাটাও দরকার আছে, যে কোথায় কতটুকু বলবো আর কতটুকু বলবো না, কোনটা আমি লিখবো, কোনটা বলে বলে বোঝাবো, ইত্যাদি ইত্যাদি। তো ফলে সেক্ষেত্রে ওইভাবে বলা যায় না, কিন্তু যদি হ্যাঁ আমি মানে ল্যাঙ্গুয়েজের পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে ন্যাচারালি যে যার ইংলিশ স্ট্রং তার ড্রাফটিংটা ভালোই হবে। তবে এটা আমি যেটা বলছিলাম যে শুধুমাত্র লোয়ার কোর্ট বলে নয়, এখনো বিভিন্ন সাবডিভিশন কোর্ট আছে যেখানে এখনো কিন্তু বাংলায় ড্রাফটিং হয়, পিটিশন বাংলায় ড্রাফটিং হুম হয়, হুম হুম বাংলায় হুম হুম। লিখে বাংলায় মানে সেটা ফাইল করা হয়। এবং ওখানে সওয়ালটা তো অবশ্যই বাংলাতেই হয়, কারণ ওখানে বেশিরভাগই হচ্ছে কি লোকাল যারা থাকেন অ্যাডভোকেট, তারাই ওইসব কোর্টে প্র্যাকটিস করেন মেইনলি। এবং মানে এটা হচ্ছে কি একদম একটু রিমোট দিকে যেসব সাব ডিভিশনাল কোর্ট থেকে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু Correct. বাংলাতে।
তো আমি অ্যাকচুয়ালি এই জায়গাটাতেই আসতে চাইছিলাম, মানে স্পেসিফিক্যালি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসদের জন্য এবং তাদের গার্জেনদের জন্য একটা কথা, যেটা আমাদের অ্যাডভোকেট কনক কিরণ বন্দ্যোপাধ্যায় বার্তা দিল, বেঙ্গলি মিডিয়ামদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিকজ যদি দেখা যায়, ইফ দে নো দ্য ল প্রপারলি, if they know the English properly, let them learn the English properly as well as speaking as well as the drafting skill, ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। এবং আমার যতদূর মনে হয় ওনার মতো আরো অনেকে আছে যারা কিন্তু বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, কিন্তু আজকে তারা সাকসেসফুল অ্যাডভোকেটও, সাকসেসফুল লিগ্যাল অফিসারও, সাকসেসফুল প্রফেসরও। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এডুলজিক্যালের পক্ষ থেকে কনক কিরণ বন্দ্যোপাধ্যায়ের মূল্যবান সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকিস, চেষ্টা করি সবসময় যে ল স্টুডেন্টদের, যেটা কিনা তারা 5 বছর পড়বো বা 3 বছর পড়ার পর কি করব, এই নিয়ে খুব বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু আমরা এই ডিসকাশন গুলো করাতে চাইছি একটা কারণেই, তাদের ভয়টা সবার আগে কাটানো, সকলের সামনে এসে কথা বলা, ফ্লুয়েন্টলি কথা বলার জন্য। লাস্ট কোনো কথা আমি তোর মুখ থেকে শুনতে চাইছি ফর দ্য স্টুডেন্টস। না, আমি স্টুডেন্টদের জন্য বলতে চাই যে যদি আমরা সবসময় বলি যে সেই সাবজেক্টটাই চুজ করো যেটা তোমাকে টানে, যেটা তোমার ভালো লাগে। ভালো লাগা সাবজেক্টটা নিলে সেখানে ল্যাঙ্গুয়েজ, সেখানে তোমার কি ব্যাকগ্রাউন্ড আছে, তোমার লিগ্যাল ব্যাকগ্রাউন্ড আছে কি নেই, এগুলো কোনোদিনই কিন্তু তোমার পথে কাঁটা বা বাধা হয়ে উঠবে না। তোমার যদি ইফ ইউ হ্যাভ দি প্যাশন ফর দি সাবজেক্ট, তাহলে সেটা যে কোনো সাবজেক্ট হোক, তুমি কিন্তু ইউ ক্যান গো টু দি হাইয়েস্ট র্যাঙ্ক। হ্যাঁ, এবং শুধু আমাদের ল প্রফেশন বলে নয়, আমরা তো ল প্রফেশন করে আমাদের এই দেশে আমরা আমাদের নিজেদের মানে নিজেদের জায়গায় আমরা প্র্যাকটিস করছি। আমরা হয়তো যখন সওয়াল করি তখন হয়তো ইংরেজিতে বলছি, বাদবাকি সময় আমরা হয়তো বাংলাতেই বলছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে যারা বিভিন্ন জায়গায় বড় বড় পোস্টে বিদেশে যারা আছেন, বিভিন্ন জায়গায় কর্মরত বা পড়ছেন বা পড়াচ্ছেন, হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু দেখলে দেখা যাবে বহু স্টুডেন্ট আছে বা বহু লোক আছে যারা কিন্তু বাংলা মিডিয়াম থেকেই ওই জায়গায় গেছেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয়কে জয় করতে হবে, নাহলে জয়কে ভয় হয়ে যাবে। ঠিক। থ্যাংক ইউ কনক কিরণ, থ্যাংকস ফর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম। থ্যাংক ইউ। তো আপনারা শুনতে পেলেন, তোমরাও শুনতে পেলে, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য লটা কোনো কনস্ট্রেন্ট নয়, শুধু একটু ইংলিশটা ভালো করে জানতে হবে। হ্যাঁ, ইনফেরিয়র কোর্টে যাও কি সুপিরিয়র কোর্টে যাও, যে কোর্টেই যাও না কেন, ড্রাফটিং স্কিল ডেভেলপমেন্ট করার জন্য ইংলিশটা কিন্তু দরকার। কিন্তু ইংলিশ শেখাটা খুব একটা চাপের ব্যাপার নয়। যেমন উনি বললেন গ্রুমিং ক্লাসেস এটসেট্রা, এগুলো তো আছেই, হ্যাঁ আমরাও করাই এবং প্রফেশনালি করাই। প্লাস আরো একটা ছোট্ট টিটবিট দিয়ে রাখছি, যেটা তোমাদের সকলের জন্য কাজে লাগবে। গ্রুমিং ক্লাস বা ইংলিশ স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট ক্লাস, এটা কিন্তু কোনো ফর্মাল ক্লাস নয়। এটা কিন্তু যেমন করে ইচ্ছা শেখা যায়, বাস বলতে হবে, ওই বলার পাওয়ারটা ডেভেলপ করে দিলেই যথেষ্ট। শুনতে থাকো এডুলজিক্যাল, এরকম আরো অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করব, যেটা কিনা তোমাদের সকলের উপকার হয়, তোমাদের গার্জিয়ানদেরও শুনিও এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই বাই।